সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। পৃথিবীর মানচিত্রে এমন একটি জলপথ রয়েছে যার নাম শুনলে কেঁপে ওঠে গোটা বিশ্ব অর্থনীতি। সেই পথে এখন চরম হুমকির মুখে পড়েছে। এবার সেই পথকে যুক্তরাষ্ট্রের টেরিটরি বা ভূখণ্ড বানানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন হলো, ট্রাম্প কি সত্যি পারবেন এই জলপথকে মার্কিন যুক্তরাষ্ট্রের মানচিত্রে জুড়ে দিতে, নাকি এটি এক যুদ্ধে পরাজিত প্রেসিডেন্টের রাজনৈতিক কোনো কৌশল, নাকি এটি ওয়াশিংটনের এমন এক রাজনৈতিক মরীচিকা যা ছুঁতে গিয়ে খোদ পরাশক্তি আমেরিকায় ধূলিসাৎ হওয়ার পথে? তাহলে খেলার শেষ চাল কার হাতে, ইরান নাকি যুক্তরাষ্ট্র? আসুন পর্দার পেছনের এই লোমহর্ষক ও নাটকীয় পরিস্থিতিকে বিশ্লেষণ করা যাক। বিস্তারিত জানতে দেখতে থাকুন। রাত তখন গভীর। ওয়াশিংটনের হোয়াইট হাউসে চলছে হিসাব নিকাশের এক রুদ্ধশ্বাস খেলা। নতুন যুদ্ধের ছক কষছেন মার্কিন সেনাপ্রধান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কপালে যেন রাজ্যের দুশ্চিন্তা জেঁকে বসেছে। কারণ গেল 6 মাস ধরে আমেরিকা কেবল হামলাই করে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। ইরানে হামলা চালিয়ে দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, ক্ষেপণাস্ত্র শিল্প গুঁড়িয়ে দেওয়া এবং তেহরানের আঞ্চলিক প্রভাব খর্ব করে দেয়াই ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রধান টার্গেট। এগুলো এখন কেবল স্বপ্নের জগতে আটকে রয়েছে মিস্টার ট্রাম্প এবং নেতানিয়াহুর। মাস 6 পেরিয়ে গেল, যুদ্ধ একেবারেই থামেনি, বরং যুদ্ধবিরতির আলোচনা বারবার হোঁচট খাচ্ছে। আর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নেমে এসেছে একেবারে তলানিতে। শূন্য অস্ত্র হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই। এমন পরিস্থিতি হয়েছে যে দৃশ্যপট দেখলে মনে হচ্ছে ট্রাম্প নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন, সেধে গিয়ে নিজে বিপদে পড়েছেন। আর এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের কোনো উপায় না দেখে মার্কিন প্রেসিডেন্ট ভুলভাল বলেই যাচ্ছেন। ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালীকে নিয়ে এমন কথা বলেছেন যার ফলে দুনিয়ার মানুষের হাস্যরসের জন্ম দিয়েছে এই মিস্টার ট্রাম্প। নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে এক সমাবেশে ট্রাম্প বলেছেন, খুব শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড বা টেরিটরি হিসেবে ঘোষণা করা হবে, যা পুরো বিশ্বে আক্ষরিক অর্থেই এক পারমাণবিক বোমার মতো বিস্ফোরিত হয়েছে। 12 আগস্ট এক পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের বন্দরের ওপর যুক্তরাষ্ট্রের চলমান অবরোধকে সবাই স্টিলের প্রাচীর হিসেবে আখ্যা দিয়েছে। ইরানের কিছু করার নেই বলে উল্লেখ করেছিলেন তিনি। তবে ট্রাম্পের এমন বক্তব্যকে পাত্তাই দিচ্ছেন না সামরিক বোদ্ধারা। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প ইরান যুদ্ধে হেরে গিয়ে যা ইচ্ছে তাই বলে বেড়াচ্ছেন। হয়তো ইরানের কাছে মার খেয়েই এমনটি করছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু প্রশ্ন হলো যে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল এবং এলএনজি সরবরাহের প্রায় 25% পরিবাহিত হয়, সেটিকে কি চাইলেই পকেটে পুরে ফেলা সম্ভব? আমেরিকা কি সত্যি পারবে এই জলপথ নিজেদের দখলে নিতে, নাকি এটি হোয়াইট হাউসের এক রাজনৈতিক প্রোপাগান্ডা? ইরানের কাছে সামরিক ও অর্থনৈতিক যুদ্ধে কোণঠাসা হয়ে পড়ার এক মরিয়া ডিফেন্সিভ চালনা তো। দর্শক, চলুন সেসবের সমীকরণ মেলানো যাক। মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্পের এ ধরনের ফাপড়বাজি কথাবার্তার পেছনের চিত্রের দিকে নজর দিলে দেখা যায়, হরমুজ সংকটের প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে। দেশটিতে প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম প্রায় $4.08 হয়েছে, যা 1 বছর আগের তুলনায় 29% বেশি। মিস্টার ট্রাম্প অবশ্য মার্কিন নাগরিকদের সংঘাত চলাকালে কিছুটা বেশি দামে জ্বালানি কেনার জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন, কিন্তু মার্কিনেরা কি সেটি মানবেন? সেই সাথে নিত্যপণ্যের দামও এখন আকাশমুখী হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এই খবরে আমেরিকার সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছেন, এমনকি কোথাও কোথাও মার্কিনিরা বিক্ষোভ করছেন। অর্থনীতিবিদরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বে প্রায় 1/5 তেল সরবরাহ থমকে গেছে। তাহলে কি ট্রাম্পের এই ঘোষণা নিছকই এক রাজনৈতিক চমক, যা আসছে মধ্যবর্তী নির্বাচনের বৈতরণী পার হওয়ার
কৌশল হিসেবে বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প? জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য বলছে, সম্প্রতি মাত্র কয়েকটি জাহাজ হরমুজ প্রণালীতে চলাচল করেছে। এর মধ্যে কোনো অপরিশোধিত তেলবাহী জাহাজ চলাচল করতে দেখা যায়নি। যুদ্ধের আগে যেখানে দৈনিক 130টিরও বেশি জাহাজ এই জলপথ অতিক্রম করত, প্রণালীটি দিয়ে চলাচলকারী জাহাজগুলো ইরানের হামলার ঝুঁকিতেও রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি জানিয়েছে, প্রণালীটি অতিক্রমের সময় জাহাজগুলো অর্থাৎ আমিরাতের জাহাজগুলো হামলার শিকার হচ্ছে। ট্রাম্পের দাবির উল্টো পিঠেই রয়েছে এক বিরাট রহস্য। তেহরান ট্রাম্পের এই হুঙ্কারকে স্রেফ উড়িয়ে দিয়েছে ফ্যান্টাসি বা দিবাস্বপ্ন বলে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাদি হুঙ্কার ছেড়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী অতীতেও ইরানের ছিল, বর্তমানেও ইরানের নিয়ন্ত্রণে এবং ভবিষ্যতেও ইরানেরই থাকবে। এই জলপথ কার দখলে থাকবে বা কে পার হবে তা কেবল তেহরানের আদেশে নির্ধারিত হবে। কোনো টুইট, যুদ্ধজাহাজ বা রাষ্ট্রীয় নেতার ভাষণ দিয়ে হরমুজকে কেড়ে নেওয়া যাবে না বলেও ঘোষণা দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে গরিবাদি বলেছেন, বাস্তবতা মেনে পরাজয় স্বীকার করুন, তা না হলে ইরান এই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গেল 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল কার্যত বন্ধ। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল রপ্তানি প্রায় 1/5 হরমুজ প্রণালীতে পরিবহন করা হতো। হরমুজ প্রণালীকে ঘিরে চলা এই দ্বন্দ্বে ট্রাম্প প্রশাসনের আসল দুর্বলতা এখন টক অব দ্য ওয়ার্ল্ডে পরিণত হয়েছে। মার্কিন মিডিয়ার রিপোর্ট বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের আসল লক্ষ্য এখন আর ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা নয়, বরং জ্বালানি বাজারকে স্থিতিশীল করা। কেন জানেন? কারণ আমেরিকায় তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ায় সাধারণ মানুষের ক্ষোভ চরমে উঠেছে, যা আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির আসনগুলোতে ধস নামতে পারে। অর্থাৎ মিস্টার ট্রাম্প যাকে বলছেন বিজয় আমেরিকার ভেতরের রাজনৈতিক মহলে, তা মূলত এক রাজনৈতিক গলার কাঁটা। ট্রাম্পের হরমুজ প্রণালী ইস্যুতে এবার মুখ খুললেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, এ ধরনের বিষয় নিয়ে রসিকতা করা বড়ই ভুল। এই দিকে অর্থাৎ হরমুজে পা বাড়ালেই তা আপনার পা ভেঙে দেবে ইরানের রক্ষকরা। কেবল হরমুজ দিয়ে হুঁশিয়ারি নয়, মার্কিন সেনাদের হত্যা বা আটক করার জন্য পুরস্কারও ঘোষণা করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সেনাদেরকে কোনো ব্যক্তি হত্যা বা আটক করতে পারলে তাকে $30,000 মার্কিন পুরস্কার দেওয়া হবে। আর কোনো সাহসী ইরানি নারী এ কাজ করতে পারলে তিনি দ্বিগুণ পুরস্কার পাবেন বলেও ইরানের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। দীর্ঘস্থায়ী সংঘাতে আমেরিকা তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের হাইটেক মিসাইল ভান্ডারের একটি বিশাল অংশ এরই মধ্যে খরচ করে ফেলেছে। মার্কিন সামরিক বাহিনীর অস্ত্রাগার এখন তলানিতে ঠেকেছে, যা পেন্টাগনকে বড় কোনো সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি থেকে পিছিয়ে আসতে বাধ্য করছে। অর্থাৎ নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়ে গেছে আমেরিকা। চীন, কোরিয়া কিংবা রাশিয়া বা অন্য যে কেউ যদি এখন আমেরিকা হামলা চালায়, তাহলে পাল্টা আঘাত করা আমেরিকার জন্য কষ্টসাধ্য হবে বলে মনে করছেন সামরিক বোদ্ধারা। আমেরিকা যখনই ভেবেছে তারা ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আঘাত হেনে তেহরানকে কয়েক দশক পিছিয়ে দিয়েছে, ঠিক তখনই উল্টো চিত্র দেখা যাচ্ছে, দেখিয়ে দিয়েছে তেহরান। আন্তর্জাতিক গোয়েন্দা ও কূটনৈতিক মহলের তথ্য বলছে, সবকিছু ছাপিয়ে ইরান তাদের গোপন ভূগর্ভস্থ নেটওয়ার্কে নিজেদের পারমাণবিক ও মিসাইল শক্তিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্তা ব্যক্তিরাই এখন স্বীকার করছেন যে ইরানের মিসাইল ভান্ডারে এমন সব ভয়াবহ ও অত্যাধুনিক অস্ত্র যুক্ত হয়েছে, যা ঠেকানোর কার্যকরী কোনো শতভাগ প্রতিরক্ষা বলয় মার্কিন বাহিনীর হাতে একেবারেই নেই।
আমেরিকা যেখানে নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে চাইছে, ঠিক বিপরীতে তেহরান তাদের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন প্রযুক্তির পাল্লা দিন দিন ভারী করে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যকে এক অদৃশ্য দেয়ালের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আর এর মাঝেই গুঞ্জন উঠেছে সব বাধা পেরিয়ে তেহরান এখন অতি গোপনে পারমাণবিক বোমার দোরগোড়ায় পৌঁছে গেছে। কারণ সম্প্রতি অর্থাৎ গেল শুক্রবারের খুতবাতে ইরানের যে ইমাম রয়েছেন তিনি এর মধ্যে ঘোষণা দিয়েছেন ইরান এখন পারমাণবিক অস্ত্রের মালিক হতে যাচ্ছে, যাকে ঘিরে বিশ্বজুড়ে এখন চলছে তোলপাড়। ঠিক এ কারণেই আমেরিকার বড় বড় নীতি নির্ধারকরাও শেষ পর্যন্ত পুরোপুরি যুদ্ধ টিকিয়ে রাখতে সাহস পাচ্ছেন না, বরং আড়ালে সুর নরম করার পথ খুঁজছেন তারা। অথচ দেখেন, মিস্টার ট্রাম্প যেখানে ইরানকে পুরোপুরি শায়েস্তা করার প্রতিশ্রুতি দিয়েছিল, সেখানে এখন হোয়াইট হাউসকে সুর নরম করে কেবল হরমুজ প্রণালী খোলার শর্তে আটকে থাকতে দেখা যাচ্ছে। তাহলে খেলার শেষ কোথায়? ট্রাম্প কি সত্যি হরমুজ প্রণালীতে আমেরিকার মানচিত্রে যুক্ত করতে পারবেন, নাকি এটি কেবল ঘরোয়া রাজনীতিতে নিজের ভোট ব্যাংক বাঁচাতে এক নেতার মেগা ফিকশন বা নাটকীয় সংলাপ? ইরান সাফ জানিয়ে দিয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধ অপরাধের ক্ষতিপূরণ এবং তাদের অবরুদ্ধ সম্পদ ফেরত না দেওয়া পর্যন্ত এই জলপথের 1 ইঞ্চিও মার্কিন নিয়ন্ত্রণে যাবে না। অর্থাৎ কেউই ইরানের অনুমতি ছাড়া এই জলপথ দিয়ে জাহাজ চলাচল করতে পারবে না, করতে দেয়া হবে না। আর এই জলপথ ইরানের দখলেই থাকবে। অন্যদিকে ট্রাম্পও বলেছেন তিনি সহজে পিছু হটবেন না, ফলে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা আবারও শুরুর কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান ইরানের সঙ্গে যোগাযোগ রাখলেও তা কোনো আনুষ্ঠানিক আলোচনা নয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনার পাশাপাশি ইয়েমেনে ইরান সমর্থিত হুতিদের হামলাও আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। হরমুজের উত্তাল ঢেউয়ের নিচে লুকিয়ে থাকা এই ভূ রাজনৈতিক রহস্যের জাল দিন যত যাচ্ছে ততই জটিল হচ্ছে। একদিকে হোয়াইট হাউসের মেগা প্রোপাগান্ডার ডাকহাক, আর অন্যদিকে তেহরানের অদম্য জিদ ও পারমাণবিক উচ্চভিলাষ, এই দুইয়ের আঘাত প্রতিঘাত চলছে। এর মাঝে মধ্যপ্রাচ্যের আকাশ বাতাস এখন যে কোনো মুহূর্তে এক মহাবিস্ফোরণের অপেক্ষায় প্রহর গুনছে। তাহলে কি এই যুদ্ধের পর্দার আড়ালের এই মহা রোমাঞ্চের খেলা কেবল শুরু নাকি শেষ? সে প্রশ্নের উত্তর জানতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।